বাংলায় যারাই টিএমসি তারাই বিজেপি। যখন 44 জায়গায় টিএমসি বলবে আব্বাস সিদ্দিকীর কথায় যারা দাঁড়াচ্ছে ওদেরকে ভোট দাও, তো তুই 44টাতে বলতে পারবি না আমি 250টাই কেন বলতে যাবো? 44টা কোনো মতেই দেওয়া যাবে না। 44 যখন দিবি না কোনো মতে আমরাও তোদেরকে সাপোর্ট করতে পারবো না, ঠিক না বেটি? একটা কথা বিশেষ করে বুঝিয়ে দিয়ে যায়, বাড়ি বাড়ি যেটা ব্যাপকভাবে প্রচার চলছে সেটা হলো এটা যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। এই কথাটা একটু বুঝিয়ে দিয়ে যায়, বুঝিয়ে সালাম দিয়ে দোয়া করে দেবো। শুনবেন শুনবেন? আচ্ছা, আমি প্রথমে যেটা বললাম, আপনাদের কি মনে হয় আব্বাস সিদ্দিকী বিজেপি কে আনছে? আপনাদের মনে হয়? হাত তুলে বলুন মনে হয় না? তাহলে আপনারা আব্বাস সিদ্দিকী ঠিক করছে, মানছেন তো? আলহামদুলিল্লাহ। এবারে শুনুন, যদি কারোর এ ধারণা থাকে আম মানুষ, তাদেরকে বুঝাবার স্বার্থে বলছে। কেন? যারা এটা প্রচার করছে তারাই মূলত বিজেপিকে আনছে, শুনছেন না? কেন? বাংলায় বিজেপি আসতে কি বাকি আছে? আর বাংলায় যদি বিজেপি পাওয়ার না হতো তাহলে দিলীপ ঘোষ বলতে পারে যে মুসলমানদের ঘাড়ে লাথি মেরে বার করে দেবো। এত বড় দেশদ্রোহী কথা, সংবিধান কথা, সংবিধান বিরোধী কথা প্রকাশ্য বললো, এরপরেও তাকে জেলে পাঠানো হলো না, তার নামে কোনো কেস হলো না। কেন? বাংলায় যারাই টিএমসি তারাই বিজেপি। কথা বুঝছেন না? যদি তারা টিএমসি তারা বিজেপি না হতো তাহলে আব্বাস সিদ্দিকীর দাবিটা তো টিএমসির মানলে টিএমসিরই লাভ হবে। দিদি বলেন কেন? 250 জায়গায়, তার মধ্যে কিছু কম বেশি আরো 770টা এলাকাতে আমার সংগঠনের কর্মী আছে, আর 250 জায়গাতে কম বেশি দাদা হুজুরের মুরিদ আছে, ঠিক না বেটি? তা আমি যদি সব জায়গায় গিয়ে বলি যে টিএমসি কে ভোট দাও, এটা টিএমসির জন্য উপকার না ক্ষতি? জোরে বলো। এই যে বলবো, এটা তো তখন বলবো যখন 44 জায়গায় টিএমসি বলবে আব্বাস সিদ্দিকীর কথায় যারা দাঁড়াচ্ছে ওদেরকে ভোট দাও, তো তুই 44টাতে বলতে পারবি না আমি 250টাই কেন বলতে যাবো? কি তার মানে? কি ওরা কোনো মতেই চাইছে না যে ইমানদার প্রকৃত মুসলমান তারা সমাজে মুসলমানদের জননেতা হোক। যদি জননেতা হয় তাহলে মুসলমানদের যা অধিকার আছে ইমানদাররা তো হারাম খাবে না, ওরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওর কমকে দেবে, কম ধনী হয়ে যাবে, কম শিক্ষিত হবে, তাহলে আমাদের হয়ে গুন্ডাগিরি করে বুথগুলো দখল করবে কারা? কথা বুঝছেন না? বোঝেন? এই 44টা বাঘ বাচ্চাকে 250টা জায়গাতে জিতার পরও ভয় খাবে বলছে, শুনছেন না? 44টা বাঘ বাচ্চা এসে গেলে বিজেপি বাংলাকে মাথা তুলতে পারবে না, সেটাই হলো হাকিকাত, ঠিক না বেটি? কেন? একটা মুসলমানই পারে দলিত আদিবাসী যে কোনো ধর্মের গরিবকে ভালোবাসা, ঠিক না বেটি? আজকে যদি বিজেপি, কংগ্রেস, টিএমসি, বাম এরা যদি হিন্দুদেরও দলের হতো, হিন্দুদের যদি প্রকৃত ভালোবাসতো, তাহলে 73 বছরে প্রধানমন্ত্রী হয়েছে হিন্দু। হিন্দু 70% গরিব কেন ভারতবর্ষের? জবাব দাও। ভারতবর্ষের 70% হিন্দু গরিব, ওরাও কি হিন্দুদের? একটা মুসলমান কিন্তু সে আল্লাহর ভয়, নবীর ভয়ে হিন্দু মুসলমান দেখবে না, যার যেটা হক তাকে দিয়ে দেবে, ঠিক না বেঠিক? এই জন্য এরা ভাবছে 44টা কোনো মতেই দেওয়া যাবে না। 44 যখন দিবি না কোনো মতে আমরাও তোদেরকে সাপোর্ট করতে পারবো না, ঠিক না বেঠিক? যে দেবে তাকে সাপোর্ট করবে। দ্বিতীয় নম্বর কথা, আমরা সুখে আছি কি ভাই? আমরা কোনটা ভালো আছি? বিজেপি যদি আসে আমাদের কি করবে বলুন? আমাদেরকে বিজেপি এসে তাড়িয়ে দেবে, আমরা চলে যাবো তো? কি হবে?
লড়াই হবে। লড়াই হওয়ার পরে কি হবে? কি হবে? একটা দিন ফাইসাল্লা হবে। সেই ফাইসাল্লাতে কি হবে শুনে রেখে দাও, আমরা সারা জীবনের জন্য নিজেদের একটা সম্পত্তি নিজেদের বলে মাথা তুলে বাঁচতে পারবো। শুনতে পাচ্ছেন? আর বর্তমান সময় তোমরা কিভাবে বেঁচে আছো? মাথা নিচু করে ভয়েতে বিজেপি এসে ডাইরেক্ট মেরে দেবে। আর এরা কি করছে? কখনো একটা আঙুল কাটছে, এক মাস পরে আরেকটা কাটছে, আরেক মাস পরে আরেকটা কাটছে, আরেক মাস পরে আরেকটা কাটছে। এই একটু একটু করে দোদকে দোদকে মারা, এটা বেশি কষ্ট না একবার মেরে দিয়ে? এটা বেশি কষ্ট। কোনটা বলো? একেবারে মরাটা ভালো, তাই তো? আর বারবার যারা মারছে কষ্টটা বেশি। কেউ এসে ডাইরেক্ট আমার কল্লা থেকে ধর থেকে কল্লাটা উড়িয়ে দিল, কষ্ট একবারই হবে। আমাকে 10 দিন পরে পুরো কল্লা উড়িয়ে দেবে, 10 দিন ধরে দোদ গেছে আমাকে। বিজেপি হলো ডাইরেক্ট খুনি, শুনছেন না? আর বাকি গুলো আমাদেরকে দোদকে মারছে। কে ভালো? কে ভালো? তাহলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে সেই ভয়টা সমাজে প্রচার করছে কেন? কেন? যাতে আব্বাস সিদ্দিকীর দিকে লোক একতা না হয়। শুনছেন না? তোমরা কি দোদকে মরতে চাও? আর কে আসবে কে হারবে এ ফাইসাল্লা আব্বাস সিদ্দিকীর হাতে না আল্লাহর কুদরতে আছে। কিন্তু আমার তো মাথায় ঢুকছে না, 44 জায়গায় আমি প্রার্থী দেবো বলছি, 44 জায়গায় যদি ভোট ভাগ হয়, বলছি ভোট ভাগ হওয়ার জন্য বিজেপি বেরিয়ে, এটি তো বক্তব্য। 44 জায়গায় যদি ভোট ভাগ হয় তাহলে বিজেপি বেরোবে, নাই বেরোবে কি? 44 জায়গায় যদি ভোট আমরা ভাগ না করি তাহলে তোরা ভোট ভাগ করছিস কেন? 250 জায়গা তোকে ছেড়ে দিয়েছি, 44 জায়গাটা আমার জন্য ছাড়তে পারছিস কি? দাদা খুঁজির মুরিদদের ছাড়তে পারছিস কি? 250 জায়গায় তোদেরকে আমরা দেবো বলছি, তাও হচ্ছে না। শুনছেন না? শোনেন। এরপরও ধরুন 44 জায়গায় মানলো না, ভোটটা ভাগ হলো, বিজেপি এসে গেল, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ না করুক, ধরুন এসে গেল, 44টা জিতলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়া যায়? তাহলে আর কোন জায়গায় জিতবে না তো? আর কোন জায়গায় বিজেপি জিতবে না তো? আর জায়গাগুলো জিতলো কার দোষে? আমি তো আর কোন জায়গায় প্রার্থী দেবো না তো, 44 জায়গায় বলেছি তোমার তরফে। আর জায়গাগুলো কার জন্য জিতলো? আর যতগুলো বিজেপিতে ঢুকেছি আগে কার ছিল? মাথায় খুব ভালো করে শুনে নাও, একটা যুক্তি দিচ্ছে, একটা কথা মাথায় খুব স্মরণ করে বুঝে নাও। সেই কথাটা হলো এটাই, বামফ্রন্টের অত্যাচারে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, কথা ঠিক না? কিন্তু মানুষ চাইছিল একটু শান্তির জায়গা। ওই সময় যদি বিজেপি এসে বলতো কই গো আমাকে ভোট দাও শান্তি দেবো, এই মুসলমান কি বলতো? বামফ্রন্টের হাতে মরবো তো তোদেরকে ভোট দেবো কি? ওই সময় তাই বিজেপি দেখলো এমন একজনকে পাঠাও যে নাটক খুব ভালো করতে পারবে, মুসলমানদের সেজে ঘুমটা টুমটা দিয়ে দুয়ার মাহফিল করে মুসলমানকে বোকা বানিয়ে দিল। বামফ্রন্টের অত্যাচারে মুসলমান সব বিজেপির দিকে ঢুকে গেল। কিন্তু কোথাও পাঠিয়েছে মোদি, বিজেপিতে পাঠিয়েছে, পাঠার কেস। রাস্তা ধারে ব্রিজ হয়, যখনই ব্রিজ 10 বছরের টোল ট্যাক্সের কন্ট্রাক্ট থাকে, বিদেশি কোম্পানি করেছে, 10 বছর কোম্পানি টাকা নেবে, তারপরে ছেড়ে দিতে হবে ভারতকে। অর্থাৎ বিজেপি পাঠিয়েছে দিদিকে 10 বছরের কন্ট্রাক্টে, 10 বছর পরে তোমাকে বিজেপিকে হ্যান্ড ওভার করতে হবে। শুনছেন না? কেউ যদি বলে এটা মিথ্যা, তাই নাও মিথ্যা, কিন্তু যদি সত্য হয়ে যায়, যদি সত্য হয়ে যায় তখন কি করবে? তখন তো কোনো উপায় থাকবে না। ঠিক আছে, তোমার মিথ্যাটাও মানলাম, আমার সত্যটাকেও মানো, এক কলর দুজন মিলে যায়। আমার 44 টাক, তোমার 250 টাক, তুমি মিশে গেলেও আমার 44 তোমার ঠ্যাং খুলে ফেলবে তখন। তাহলে একেবারে যখন বিশ্বাস করতে পারছি না, কেন তুমি অনেক কথা বলেছো, মিথ্যা বলেছো। তুমি বলেছো 10,000 মাদ্রাসা দেবো, দিউনি। তুমি বলেছো আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করবো, করুনি। তুমি বলেছো ফুরফুরায় রেল যাবে, যাইনি। তুমি বলেছো ফুরফুরায় উন্নয়ন পরিষদ হচ্ছে, হয়নি। তুমি বলেছো 75 কোটি টাকা ফুরফুরায় দিয়েছি, 5 কোটিও দিউনি। এই যে ডাইরেক্ট মিথ্যা কথা তুমি বলছো, তো তোমার উপরে 2021 চোখ মুজে ভরসা করি কি করে?